আচ্ছা, কোরআন কি আসলেই সবার বোঝার জন্য, নাকি এর চারপাশে আমরা একটা অদৃশ্য দেয়াল দেখতে পাই? চলুন এই ব্যাপারটার একটু গভীরে যাই। শুরুতেই এই কথাটা দেখুন। আজ আমরা এমন এক সত্যের দরজায় দাঁড়িয়েছি যেটা ইচ্ছাকৃতভাবে শত শত বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে। ভাবুন তো, একটা সত্য যা কিনা মানুষের চোখের সামনে থেকে ইচ্ছে করে সরিয়ে রাখা হয়েছে। আরে লুকিয়ে রাখার ফলটা কি হয়েছে জানেন? আমাদের আর কোরআনের মাঝে তৈরি হয়েছে একটা অদৃশ্য প্রাচীর, পাথরের মতো শক্ত একটা দেয়াল। তো এই যে দেয়ালটা, এটা কিন্তু এমনি এমনি দাঁড়িয়ে নেই। এটা দাঁড়িয়ে আছে একটা ধারণার উপর। আর সেই ধারণাটা হলো কোরআন বোঝা নাকি ভীষণ কঠিন একটা কাজ। এখান থেকেই তো প্রশ্নটা আসে, কোরআন বোঝা কি তাহলে শুধু বিশেষ কিছু মানুষের জন্য, সাধারণ মানুষের নাগালের বাইরের কোনো ব্যাপার? প্রায়ই বলা হয় কোরআন ঠিকমতো বুঝতে হলে নাকি ১৫টা আলাদা বিষয়ে জ্ঞান থাকতে হয়। ভাবা যায় ১৫টা? শুধু এই সংখ্যাটাই তো যে কাউকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট, তাই না? আর এর ফলাফল কি দাঁড়ায়? মানুষ ধরেই নেয় যে কোরআন বোঝাটা তাদের কাজ না। এটা যেন কিছু মানুষের ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেছে। সবার জন্য পাঠানো একটা বার্তা, কিন্তু সবাই সেটা পড়তে পারবে না। ব্যাপারটা কেমন অদ্ভুত না? কিন্তু মানুষে তৈরি এই সব ধারণার বিপরীতে কোরআন নিজে কি বলছে? কোরআনের নিজের ঘোষণাটা একদম পরিষ্কার, আমি সহজ। যেমন ধরুন সূরা আল কাসাসের কথা। সেখানে আল্লাহ বলছেন তিনি আমাদের ওপর কুরআনকে ফরজ করেছেন। এখন ফরজ শব্দটার মানে তো আমরা জানি, তাই না? এটা এমন একটা দায়িত্ব যা বাধ্যতামূলক, যা এড়ানোর কোনো উপায় নেই। মানে এটা কোনো অপশনাল বিষয় না। এরপর আসা যাক সূরা আল কামারে। এখানে আল্লাহ যা বলছেন সেটা তো আরও পরিষ্কার। তিনি সরাসরি ঘোষণা দিচ্ছেন, আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই কথাটা কোরআনে একবার দুইবার না, চারবার বলা হয়েছে। শুধু তাই না, আল্লাহ নিজেই আমাদের প্রশ্ন করছেন, তবে কি তারা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? একবার ভাবুন তো, যদি এটা বোঝার জিনিসই না হতো তাহলে কি এমন প্রশ্ন করা হতো? দেখুন, এই স্লাইডটা ব্যাপারটা একদম চোখের সামনে নিয়ে আসছে। একদিকে মানুষের দাবি, অন্যদিকে আল্লাহর ঘোষণা। মানুষ বলছে এটা কঠিন, আল্লাহ বলছেন আমি একে সহজ করেছি। মানুষ বলছে এটা বোঝা সম্ভব না, আল্লাহ বলছেন এর আয়াতগুলো নিয়ে চিন্তা করো। আর এই যে সহজ করার কথা বলা হচ্ছে, তার সবচেয়ে বড় প্রমাণ চান? এই সংখ্যাটা দেখুন, মাত্র ২৫০টা কোর শব্দ। হ্যাঁ, মাত্র ২৫০টা শব্দ শিখলেই কোরআনের অর্ধেকেরও বেশি আয়াতের মূল ভাব বোঝা সম্ভব। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে বলুন? আচ্ছা, চলুন এবার একটু ইতিহাসে ফিরে যাই। মানে একদম শুরুতে কোরআনের প্রথম শ্রোতা কারা ছিলেন? তারা ছিলেন আরবের সাধারণ গোত্রভিত্তিক মানুষজন। তাদের বেশিরভাগই কিন্তু পড়ালেখা জানতেন না। তাদের মধ্যে ব্যাকরণ বা ধর্মতত্ত্বের কোনো বড় পণ্ডিতও ছিলেন না। কিন্তু মজার ব্যাপার হলো, তারা এই বার্তাটা সরাসরি বুঝতে পারতেন। তাদের হৃদয় এতটাই নাড়া খেত যে তারা কান্নায় ভেঙে পড়তেন, কাজে ঝাঁপিয়ে পড়তেন। তাহলে এখানে একটা খুব স্বাভাবিক প্রশ্ন চলে আসে, তাই না? যদি সেই মানুষগুলো ১৫টা বিদ্যা ছাড়াই কোরআন বুঝতে পারেন, তাহলে এখন কেন বলা হচ্ছে যে এটা এত জরুরি? তো এত সব আলোচনার পর আমরা এসে দাঁড়িয়ে একটা চূড়ান্ত প্রশ্নের সামনে। প্রশ্নটা খুব সহজ, কার কথা মানা হবে? বলা হয় কোরআন বোঝা খুব কঠিন। এই বিশ্বাসটা আসলে মানুষকে আল্লাহর বাণী থেকে দূরে রাখার জন্য শয়তানের সবচেয়ে সূক্ষ্ম একটা চাল। সুতরাং পছন্দটা এখন আমাদের। একদিকে আছেন স্বয়ং সৃষ্টিকর্তা, যিনি পরিষ্কার বলছেন যে তার কিতাব সহজ, আর অন্যদিকে আছে কিছু মানুষের কথা যারা দাবি করছে যে এই বইটা কঠিন, এটা সবার জন্য না। তাহলে মূল প্রশ্নটা কিন্তু একটাই, কার কথা অনুসরণ করা হবে? এই যে অদৃশ্য দেয়ালটা, এটাকে ভেঙে ফেলাই হলো জ্ঞানের পথে এগোনোর প্রথম ধাপ। আর এই পথটা কিন্তু সবার জন্যই খোলা। এখন শুধু যাত্রাটা শুরু করার অপেক্ষা।